নমস্কার বন্ধুরা, টিঙ্কি কিচেনের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও একটু অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার আইটেমে রয়েছে ফিতে মাছ। আমরা একে তরোয়াল মাছও বলে থাকি। আর নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি আগে থেকে। নিয়েছি কাঁচা পেঁয়াজ, একটা বড় সাইজের ধনেপাতা, একটা বড় চামচের 1 চামচ নিয়েছি আদা রসুন, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি টক দই প্রায় 2 চামচের মতন। টক দইটা দিলে খুবই ভালো লাগে আমাদের, তাই আমি মাছের ঝালে টক দইটা ব্যবহার করছি। আর যা যা মশলা দেবো আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। আমি তেলটা দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। ভালো করে লাল লাল করে ভেজে নিন। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেব। এবার আমি ওই তেলেই পেঁয়াজটা দিয়ে দেব। হালকা একটু নুন ব্যবহার করব, একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে বাদামি করে ভেজে নেব। বাদামি বাদামি হয়ে এসেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেব, একটু ফুটে দেবো। ওটা মজে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার আমি দইটা দিয়ে দেব। দইটা দিয়ে ভালো করে কষে নেব। আমি কিন্তু জলটা ব্যবহার করব না, আমি এমনি কষবো। এবার আমি দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, দেব লঙ্কা গুঁড়ো প্রায় 10 চামচে 1 চামচই হবে। হালকা একটু ধনে পাতাও দিয়ে দেব। কষতে কষতে দই থেকে তেলটা বেরিয়ে যাবে। দই থেকে তেলটাও বেরিয়ে গেছে, এবার আমি অল্প করে জল দেব। যেহেতু আমি একটু মাখা মাখা বানাবো, একদম শুকনো শুকনো, একদম অল্প জল দিলাম। এবার জলটা ফুটে গেলেই আমি মাছটা দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে হালকা একটু নেড়ে নেব। আমার এই মাছটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু শ্বশুরবাড়ি এই মাছটা কেউ খেতে চায় না, পছন্দ করে না।
আমি বাজারে গেছিলাম, দেখতে পেলাম, তাই নিয়ে এলাম। ধনে পাতাটা দিয়ে দিয়েছি। এবার একটু হালকা একটু নেড়ে নেব। দেখে নিন একদম শুকনো শুকনো হয়ে গেছে, গায়ে গায়ে লেগে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটু ভালো করে নেড়ে দিলাম যাতে ধনে পাতাটা গায়ে গায়ে লেগে যায়। দেখে নিন, এবার আমি নামিয়ে নিয়েছি। কত অসাধারণ দেখতে লাগছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আশা করব লাইক, কমেন্ট ও শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।